আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারেক রহমান কাদের সাথে আপোষ করলেন, তিনি কিভাবে ক্ষমতায় আসলেন, এ বিষয়ে আমি বেশি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্তভাবে কথা বলবো। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শেখ হাসিনা শেখ রেহানাকে বাংলাদেশে নিয়ে আসলেন। তার যদি ভুল না হয়ে থাকে 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়। ভারতীয়দের ষড়যন্ত্র ছিল, তাদের হাত ছিল বলে বাংলাদেশের মানুষ, এটা সচেতন নাগরিকগণ সেটা মনে করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারতের হাত ছিল তাকে শেষ করে দেওয়া। আপনারা জানেন যে আরাফাত রহমান কোকো মালয়েশিয়াতে তিনি ইন্তেকাল করেন। তাকে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, বা তাকে স্লো পয়জনিং কোনো কায়দা করা হয়েছিল কিনা সেটা সন্দেহজনক। অনেকেই মনে করেন তাকে খুব কৌশলে ভারতীয়রা মেরে ফেলেছে। বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছে, তার ফুসফুস লিভার সিরোসিস হয়েছে, এটা তো আমরা জানতে পারি। এটা নিয়ে অনেক অভিযোগ আছে তার পরিবারের সদস্যদের, কিন্তু সেটা নিয়ে এখন চুপসে গেছে তারা এই ব্যাপারটা নিয়ে। খালেদা জিয়ার বড় বোন, অর্থাৎ তারা তো 3 বোন, বড়জন তো খুশিজান হক চকলেট অনেক আগে ইন্তেকাল করেছেন। মেজ বোন সেলিনা হোসেন বা রহমান তিনি এখনো জীবিত আছেন। এক সেলিনা তো বিএনপির ভাইস চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য রাশেদ খান মেননের বোন, তিনি না, তার সেই বোনের নামও সেলিনা। তার বড় বোনও জীবিত আছেন, মোটামুটি সুস্থ আছেন। খালেদা জিয়া হায়াত মওত আল্লাহর কাছে, কিন্তু খালেদা জিয়া জীবিত অবস্থায় তাকে ধুকে ধুকে তিনি মৃত্যুর দিকে গিয়েছেন। নানান জটিলতায় তিনি ছিলেন। শেখ হাসিনার সময় তিনি জেলে ছিলেন, তার অধীনে চিকিৎসা ছিলেন। এই সময় কোন ইনজেকশন কিভাবে মারা হয়েছে, কোন ওষুধ তাকে খাওয়ানো হয়েছে, কিভাবে তাকে স্লো পয়জন করা হয়েছে, এগুলো নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক রহস্য, অনেক সন্দেহ রয়েছে। তো সচেতন মহল মনে করে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল। তো যাই হোক, এবং খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে কিভাবে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয়েছিল, তার চরিত্র হনন করা হয়েছিল, তার বাথরুমের ছবি দেওয়া হয়েছিল, পোস্টার করে আওয়ামী লীগ দিয়েছিল। ওই বাড়ি থেকে টেনে হিসেবে তাকে অপমান করে বের করে, তার ফ্রিজে মদের বোতল রাখা হয়। এবং দীর্ঘ বছর ধরে ডেইলি স্টার, প্রথম আলো, দিল্লির এজেন্ট মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে যে বাজে কার্টুন আঁকা, বাজে কথা লেখা, জিয়া পরিবার সম্পর্কে বিভিন্ন কুৎসা রচনা করা, বাজে কথা বলা, এবং খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে এই ইন্ডিয়ান মিডিয়াগুলো, ইন্ডিয়ানরা। এগুলো প্রণব মুখার্জির তো নিজে বইতেই লিখিয়েছে কিভাবে অনলিভেন ঘটিয়েছিল, কিভাবে অনেক ঘটনা সাক্ষী। জয়শঙ্করের কথা বলেন, বিনা সিকরির কথা বলেন, ভারতীয়দের যে ষড়যন্ত্র, ভারতীয় হাই কমিশনের যে পিনাক ছিল, পিনাক রঞ্জন ঢাকায় ভারতীয় হাই কমিশনের প্রধান, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। তো এদের যে ষড়যন্ত্র ছিল অনলিভেনের সময়, এগুলো তো সকলের জানা, সচেতন মহলের। ভারত কিভাবে জিয়া পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, কয়েকজন মানুষকে পরিবারের খালেদা জিয়া সহ মৃত্যুর থেকে ঠেলে দিয়েছে, অবৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, কৌশল করে বহু ম্যাসাকার ঘটিয়েছে, পিলখানে মানুষ মেরেছে। তো এসব কিছু জানার পরেও সে নিজের মা বাবা ভাইকে যারা শেষ করে দিয়েছে, যে নিজেদের দলকে যারা শেষ করে দিয়েছে, অপমান করেছে, সেই ভারতীয়দের সাথে আপোষ করে। আপনারা জানেন খালেদা জিয়ার মৃত্যুর পরে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ঢাকায় এসেছিলেন। সংসদ ভবনের কোনো নির্জন জায়গায় প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা গোপন বৈঠক করেছিল তারেক রহমানের সাথে। তারেক রহমান সেটা প্রকাশ করে নেয়, সেখানে তার সাথে কি কথা হয়েছিল। লন্ডনে 17 বছর পরে লন্ডন থেকে দেশে এসেছেন, তিনি কিভাবে ভারতের সাথে ডিল করে এসেছেন সেগুলো মানুষের মুখে মুখে। তিনি এখানে আসতে পারেন না, এর আগে তিনি বলেছেন যে আমার হাতে নেই কোট আনকোট,
এখানে যে আমি বাংলাদেশে আসবো। তারপরে কিভাবে ডক্টর ইউনূস তাকে ভিভিআইপি প্রোটোকল দিয়েছে, এগুলো আপনারা জানেন। তো আমরা তিনি যে, আমি কথাগুলো একটু গুছানো ছাড়া বলতেছি, তারেক রহমান ভারতের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটু শব্দটি পর্যন্ত করেন না কোনো বক্তৃতায়। এই 17 বছর তো লন্ডনে ছিলেন, শেষ দিকে যে আপনার 5 আগস্টের পরের যে ঘটনাগুলো, এই সময় তো 5 আগস্টের পরে তিনি অনেক রেগুলার বক্তৃতা প্রচার করতেন, তার বক্তৃতা প্রচার করা হতো। তিনি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে তেমন কোনো কথাই বলেননি। দেশে এসেছেন, রাজনৈতিক মুক্তি দিয়েছেন, ভারতের বিরুদ্ধে, ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন নাই। এবং মানুষ জানে তিনি আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে তিনি চুক্তিতে আবদ্ধ হয়েছেন, তিনি আপোষ করেছেন। তিনি আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরত আনতে চান। আপনারা জানেন যে প্রকাশ্য বলেছে শেখ হাসিনার ছেলে মেয়ে রাজনীতিতে আসতে পারে তারেক রহমান। এই আওয়ামী লীগকে বাংলাদেশে সে ফেরত আনতে চায়। আওয়ামী লীগের সাথে বিশেষ ডিল, ভারতের সাথে বিশেষ ডিলের মাধ্যমে, বামরামদের সাথে তার ডিল, এগুলো তিনি প্রধানমন্ত্রী হতে চান, অস্থির হয়ে গেছেন ক্ষমতার জন্য। তিনি এই 26 সালে যে নির্বাচন, এই নির্বাচনটাকে খুব ভয় পেয়েছিলেন, বা মানুষের সেন্টিমেন্ট বুঝে গিয়েছিলেন। অনেকবার জরিপ হয়েছে, দেখা গেছে জামাত ইসলাম অনেক আগানো আছে, জামাত ইসলাম ক্ষমতা গ্রহণ করবে, তারা ভোটে জয়ী হবে, এটা মানুষের মুখে মুখে। 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন মানুষে দেখেছে, ছাত্র সংসদের মানুষের জনমত দেখেছে, সমর্থন দেখেছে, বিপুল পরিমাণ লোক, বিপুল সংখ্যক লোক মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, প্রায় 60% লোক ভোট দিতে গিয়েছে। মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, দাঁড়িপাল্লার জয়কার পরিস্থিতি ছিল। কিন্তু প্রশাসনিক কূপ ঘটিয়ে প্রশাসনের লোকদের দিয়ে জালিয়াতি করে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারদের মাধ্যমে ভোট সুন্দরভাবে কালেক্ট করেছে, কিন্তু জালিয়াতি করে বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সন্ধ্যার পর থেকে জামাত ইসলামের পক্ষে আমরা জানতে পারলাম জামাত ইসলামের প্রার্থীরা জিতে যাচ্ছে। কিছুক্ষণ পরে শুরু করে জালিয়াতি। তো জালিয়াতি করে, কার্ড সাফ করে, ওভার রাইটিং করে, বিএনপিকে বিজয়ী ঘোষণা করে। তারেক রহমান এই আপোষের মাধ্যমে এখন প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, এখনো শপথ গ্রহণ করে নাই, শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে। তাহলে টোটাল বিষয়টা কি দাঁড়ালো? সে তার মা, তার ভাই, তার পিতা হত্যাকারীদের সাথে সে আপোষ করল। তার পরিবারকে যারা শেষ করে দিয়েছে, শুধু জানে মেরে ফেলে নেয়, কৌশলে ইজ্জত পর্যন্ত নষ্ট করে দিয়েছে এই বিএনপি পরিবারের, জিয়া পরিবারের। তাদের সাথে আপোষ করে বিশেষ জালিয়াতির মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে সে ক্ষমতায় গ্রহণ করতেছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। ইতিহাসে তার নাম কোন জায়গায় লেখা থাকবে এবং তার রাজনৈতিক সক্রিয়তা কতদিন থাকবে? এভাবে যদি কেউ ষড়যন্ত্র করে, জালিয়াতি করে ক্ষমতা গ্রহণ করে, তার রাজনীতি কতদিন টিকে থাকতে পারে? আমরা সেটা দেখার অপেক্ষায়, যদি আমরা হায়াতে বেঁচে থাকি, তার রাজনৈতিক ক্যারিয়ার আমরা দেখতে চাই। এইভাবে ষড়যন্ত্র করে, জালিয়াতি করে ক্ষমতা গ্রহণ করে তিনি তার রাজনৈতিক দল কতদিন টিকিয়ে রাখে, তার রাজনৈতিক আদর্শ কতদিন টিকে থাকে, আমরা সেটা দেখার অপেক্ষা রয়েছি। আসসালামু আলাইকুম।